আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে নিরামিষ একটি পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন। চলুন দেখা যাক এই নিরামিষ রেসিপি আমি কি করে তৈরি করেছি। এই পটলের রেসিপি বানানোর জন্য আমি 200 গ্রাম পটল নিয়েছি। আমি পটলটিকে ভালো করে ধুয়ে পটলটিকে আমি মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলি পটল মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরপর পটলগুলির মধ্যে সামান্য আমি নুন অ্যাড করব। নুনটি দিয়ে ভালো করে আমি পটলগুলিকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর পটলটিকে এইভাবে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দেব। আমি একটি মিক্সার কাপ নিয়েছি। এই মিক্সার কাপের মধ্যে আমি 1 চা চামচ সরষে অ্যাড করব, 1 চা চামচ পোস্ত অ্যাড করব, 4টি কাঁচা লঙ্কা অ্যাড করব, এরপর অল্প পরিমাণ জল অ্যাড করব। এরপর মশলাটিকে মিক্সিতে বেটে নেব। বন্ধুরা, আমি মিক্সিতে মশলাটিকে ভালো করে বেটে নিয়েছি। এরপর আমি পটলগুলিকে ভেজে নেব। আমি পটলগুলি ভাজার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল অ্যাড করব। আমি রান্নাটি করার জন্য সরষের তেল ব্যবহার করছি। তেলটি ভালো করে গরম হয়ে আসলে আমি এক এক করে পটলগুলি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটি আমার গরম হয়ে গেছে। এরপর পটলগুলি দিয়ে দেবো। আমি সবগুলি পটল দিয়ে দিয়েছি। গ্যাসের পাওয়ার লো টু মিডিয়াম রেখে পটলগুলি ভেজে নেবে। বন্ধুরা, পটলটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি পটলটি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য শুকনো লঙ্কা অ্যাড করব এবং অল্প পরিমাণ কালো জিরে অ্যাড করব। এই ফোড়ন দিয়ে ভালো একটু গন্ধ বেরিয়ে এলে পেস্টটি করে রেখেছিলাম, সেই পেস্টটি আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, আমি পেস্টটি দিয়ে দিয়েছি। আমি পেস্টটিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট ধরে আমি মশলাটিকে কষিয়ে নেব। মশলাগুলির মধ্যে দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি পটলটি অ্যাড করব। পটলটি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি ভালো করে। মধ্যে
মধ্যে অল্প পরিমাণ নুন অ্যাড করব। এক মিনিট ধরে কষিয়ে নেব। মিক্সার কাপেতে অল্প পরিমাণ জল অ্যাড করে আমি ধুয়ে দিয়ে দেবো। 2 মিনিট ধরে গ্যাসের পাওয়ার লো রেখে আমি এইভাবে ছেড়ে দেবো তরকারিটিকে। দেখুন 2 মিনিট পরে তরকারি। এরপর আমি এর মধ্যে কাঁচা সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটি অ্যাড করলে কাঁচা সর্ষের তেলটি যে ঝাঁঝ থাকে সেই ঝাঁঝটি খুব ভালো লাগে, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তার জন্য অল্প পরিমাণ করে আমি সর্ষের তেল অ্যাড করব। আমি গ্যাসের পাওয়ার অফ করে দেব এবং 2 মিনিটের জন্য তরকারিটি ছেড়ে দেব। বন্ধুরা, আমার পটলের এই রেসিপি একদম রেডি। এই রেসিপি গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই রেসিপিকে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।